আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো অল্প পরিমাণ গরুর মাংস কিভাবে মাখা মাখা করে রান্না করতে হয়। ঝোল না দিয়ে এরকম হবে আমার মাংসটা। তার জন্য আমি দেখুন পাতিল গরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব 2টি তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কাটা। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দেব মাংস। দেখুন মাংসটা আমার 1 কিলো পরিমাণ নিয়ে নিলাম। পেঁয়াজটা গরম হয়ে আসলে দিয়ে দিব অল্প পরিমাণ গরম পানি যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, দেব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। দিয়ে দেব আমি গরম মশলা বাটা আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই যে মশলাটা হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দেব কাঁচা মাংসটা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব এবং কিছুক্ষণ পর পর অফ ক্যামেরায় আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দেব। দেখুন মাংসটা আমার কষানো হয়ে আসছে। কষানোর পরে আমি জাস্ট এটাতে অল্প পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেব। আর আমি আর পানি ব্যবহার করব না, সেজন্য আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি লো হিটে রেখে দেব। দেখুন দুধটা দেওয়ার পরে মাংসের কালারটা কত সুন্দর হয়ে আসছে। এই যে নাড়াচাড়া করে আমি একটু লো হিটে রেখে এটাকে, দেখুন তেলটা একদমই আমার উপরে উঠে আসছে এবং মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।